আমি মোহাম্মদ নাজিমউদ্দিন সাগর। আজকে দেখতেই পাচ্ছ আমি একটি ভিন্নধর্মী প্রচেষ্টা নিয়ে হাজির। এটার কারণ যদি ব্যাখ্যা করতে যাই তাহলে বলতে হবে যে এটা হচ্ছে নিজে অনুধাবন করা। আমার কিছু স্টুডেন্ট ক্লাসে আমি যখন ম্যাথ করাই তখন দেখা যায় একটা ম্যাথ শুরু থেকে শেষ পর্যন্ত আমি করলাম, কিন্তু তারা আসলে ম্যাথটা বুঝে নাই। এবং ক্লাসের ওই টাইমে তারা আমাকে যে একটু সাহস করে বলবে যে এই ম্যাথটা আমি বুঝি নাই, তারা এটাও বলে না। তো তাদের এই বিষয়টাকে মাথায় রেখেই আমি আজকে এই প্রচেষ্টা নিয়ে হাজির। এখানে আমি তোমাদেরকে তোমাদের যে সমস্যাগুলো ছিল সেটার জন্য বাড়তিভাবে একটু চেষ্টা করব, যাতে তোমরা বিষয়টাকে ভালোভাবে উপলব্ধি করতে পারো। এই ক্লাসটার মর্মার্থ যদি বলতে হয়, আমি ভিডিও আকারে গ্রুপে দিয়ে দিব, এবং সেখান থেকে তুমি চাইলে রিপিটেড টাইম এই ভিডিওটা দেখতে পারো। যে একবার দেখার পরে তোমার মনে হয়েছে যে না, তুমি এই ক্লাসটা আসলে বুঝো নাই, তখন তুমি আবারও রিপিট করে বিষয়টাকে দেখতে থাকো। তখন দেখবা যে একটা ক্লাস যখন তুমি রিপিটেড টাইম দেখতেছো, তোমার এই যে প্রবলেম গুলা কোথায় বুঝতেছো না সেই জিনিসগুলা আইডেন্টিফাই করা খুব ইজি হয়ে যাবে। এখন আসো, সর্বপ্রথম আমাদের বীজগণিতের জন্য আসলে কি প্রয়োজন, বা বীজগণিত শেখার জন্য, বীজগণিত করতে পারার জন্য কি প্রয়োজন। ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন ফর্মুলা। দেখো তো এখানে আমি টোটাল কতগুলো ফর্মুলা লিখেছি। এই ফর্মুলার মধ্যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সবার পরিচিত না? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের আরো একটা ফর্মুলা আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এখন প্রশ্ন হচ্ছে কোন ফর্মুলা, যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ারের কিন্তু দুইটা ফর্মুলা, তাহলে কোন ফর্মুলা আমি কখন ব্যবহার করবো, তাই না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের যে এই ফর্মুলাটা আছে, এইটা হচ্ছে আমার বর্গ নির্ণয়ের জন্য। যখন বলবে যে এই রাশিটির একটা বর্গ নির্ণয় করো, তখন আমরা এই ফর্মুলা ব্যবহার করব। এবং যখন বলবে যে একটা মান দেওয়া, ওই মানকে ব্যবহার করে কোনো একটা রাশিকে প্রমাণ করা, এই টাইপ ম্যাথ গুলা যখন দেখবা, তখন আমরা সেখানে দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করবো। ঠিক আছে? এখন আসো, যে এ মাইনাস বি হোল স্কোয়ারের তাহলে কয়টা ফর্মুলা? দুইটা ফর্মুলা, একটা বর্গ নির্ণয়ের জন্য এবং একটা মান নির্ণয়ের জন্য। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এরপরে আসো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটার ফর্মুলা কয়টা? দুইটা। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। দুইটা ফর্মুলা দেখতে একই, শুধুমাত্র এইখানে প্রথমে যদি প্লাস থাকে, পরবর্তী এইখানে মাইনাস, এইখানে প্রথমে যদি মাইনাস থাকে, পরবর্তী ওইখানে প্লাস। এখন কথা হচ্ছে যে এই দুইটা ফর্মুলার আমরা কোনটা কখন ব্যবহার করব। একদম সহজ হিসাব, যদি আমাদের কাছে এ প্লাস বি এর মান দেওয়া থাকে, তখন আমরা প্রথম ফর্মুলা ব্যবহার করব। আর যদি আমাদের কাছে বলা থাকে যে এ মাইনাস বি সমান হচ্ছে ফাইভ, এরকম একটা কথা যদি বলা থাকে, তাহলে সেখানে আমরা সেকেন্ড ফর্মুলা ব্যবহার করব। এরপরে দেখো আমাদের ফর্মুলা আরেকটা কি আছে, এ বি সমান এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। এখন আসো, যে এ বির এই জিনিসটার ফিজিক্যাল মিনিং আসলে কি। এ বি বলতে এ একটা রাশি, বি একটা রাশি, দুটাই বীজগাণিতিক রাশি, কিন্তু প্রকাশ করা হচ্ছে প্রথম রাশিকে এ দিয়ে এবং দ্বিতীয় রাশিকে বি দিয়ে। তাহলে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দুটির গুণফল সমান প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি ডিভাইডেড বাই টু, প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি ডিভাইডেড বাই টু, মাইনাস প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি ডিভাইডেড বাই টু, এবং প্রত্যেকটার উপরে কি হবে? স্কয়ার হবে। এরপরে আসো, এই ফর্মুলার কথা এটা মনে পড়ে না? টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু ইন্টু বি স্কোয়ার। দেখো তো এই দুইটা জায়গায় তোমার এ স্কোয়ারের সাথেও দুই গুণ আকারে, বি স্কোয়ারের সাথেও দুই গুণ আকারে। তো আমরা চাইলে ইজিলি এই দুইটা থেকেই কোন জিনিসটাকে আলাদা করে নিতে পারি? দুইকে এই যে আলাদা করে নেওয়া, এটাকে আমরা কি বলি? কমন নেওয়া। তাহলে দুইকে যদি কমন নিয়ে নিই, কি হয়? টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই জিনিসটার ফর্মুলা আমরা কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপরে দেখো, ফোর এ বির একটা সূত্র আছে, এ বি এবং ফোর এ বি হুবহু সেম ফর্মুলা। শুধুমাত্র এ বি যখন আমরা লিখছিলাম তখন ডিভাইডেড বাই টু ছিল, কিন্তু ফোর এ বিতে আসলে কোনো ডিভাইডেড বাই টু হবে না, শুধুমাত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এতটুকুই। এরপর দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে ফর্মুলাগুলো আছে এগুলাই আমাদের প্রয়োজন। এর বাইরে শুধু একটা ফর্মুলা আমাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। দেখো তো এখানে প্রথম পদ এক্স, এখানেও প্রথম পদ এক্স, তার মানে আমার প্রথম যে পদটা থাকবে সেটা আসলে সমান হতে হবে সব জায়গায়। এরপর এইটা দ্বিতীয় পদ এবং এইটা দ্বিতীয় পদ। দেখো তো এইখানে যে দ্বিতীয় পদটা সেটা এবং এইখানে যে দ্বিতীয় পদ সেটা কি সেম? না, এই দুইটা আলাদা। তাহলে যখন আমাদের প্রথম পদ দুইটা সেম থাকবে কিন্তু দ্বিতীয় পদ দুইটা ভিন্ন ভিন্ন,
তখন আমরা এই ফর্মুলা ব্যবহার করব। মাঝে প্লাসও থাকতে পারে, মাঝে মাইনাসও থাকতে পারে, একই জিনিস। কিন্তু যদি মাইনাস থাকে, মনে করো যে এরকম আছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, তখন এই জিনিসটাকে আমরা কিভাবে এই ফর্মেটে নিয়ে যাব? খুবই সহজ। আমরা যদি এরকম একটা কাজ করি, এক্স প্লাস এই মাইনাস এটাকে ভিতরে যদি লিখি এরকম, দেখো তো প্লাস এবং মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস। তাহলে এক্স প্লাস এই পুরাটা তখন আমাদের এ হয়ে যাবে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তাহলে বি হিসেবে মাইনাস বি। ক্লিয়ার হলো? এখন এখানে যদি একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে কি হবে? যেটাতে প্লাস থাকতেছে ওইটাতে তো আমার কোনো পরিবর্তন করার কিছু নেই। যেমন যদি এরকম বিষয় থাকে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, এরকম থাকলো, তখন দেখো এই জিনিসটা কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির মতো হবে না। তার কারণ এই যে সেকেন্ড টার্ম যেটা, এই দুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইখানে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো? একই ফর্মুলা, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই ফর্মুলা। কিভাবে? যে এখানে প্লাস আছে, এই প্লাসটা তার পরিবর্তন করার কিছু নাই। এই যে ফর্মুলার এখানে প্লাসই ছিল, তাহলে প্লাস থাকবে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস, এই জায়গায় আমরা পরিবর্তন করতে পারি, মাইনাস বিটাকে ভিতরে দিয়ে দিলাম। তাহলে এরকম। আশা করি এখন সবার ক্লিয়ার হয়েছে।